পেজে অ্যাক্টিভ হব কিন্তু সেই ফিজিক্যাল কন্ডিশনের জন্য অ্যাক্টিভ হতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আফরিন সুলতানা। আরেকটা ভ্লগ নিয়ে চলে আসছি। গতকালকের ভ্লগ গতকালকে আপলোড করার কথা ছিল, কিন্তু এত শরীরটা অসুস্থ লাগতেছিল যে গতকালকে আর আপলোড করি নাই। মানে স্ন্যাপচ্যাট ফিল্টার দিয়ে বর্তমানে আমি আমার এই অসুস্থ চেহারা ঢেকে রাখার একটা ক্ষুদ্র প্রয়াস বলা চলে, সেটাই করে যাচ্ছি। যাই হোক, চলে আসলো সেই ইরিটেটিং পার্ট উইচ ইজ ট্রাভেলিং। মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে চলে আসলাম, তারপরও কেন জানি না আমি এই ট্রাভেলিং ব্যাপারটার সাথে একদমই গিয়ে নিজেকে অ্যাডজাস্ট করতে পারতেছি না। মানে শীতকাল হলো না আমার আসলে খুব একটা সমস্যা হয় না, শীতকাল হলে আমার জন্য আর মনে হয় যে না, এখন আমি ট্রাভেলিংয়ের জন্য ফিট। কিন্তু এই পুরা গরমকাল জুড়ে এই ট্রাভেলিংয়ের জন্যই মনে হয় যেন আমি আরও বেশি সময় ধরে অসুস্থ থাকি। মানে আমার জ্বর, কাশি, ঠান্ডা, গলা বসা এগুলো যেন যেতেই চায় না, শুধুমাত্র গরমকালেই ডেইলি ট্রাভেলিং করার জন্য। কিন্তু কি আর করার, অ্যাটেন্ডেন্স তো ঠিক রাখতে হবে, 75% উপস্থিতি তো ঠিক রাখতেই হবে। সেই কষ্টের জন্যই যাই। চলে আসলাম ক্যাম্পাসে এক্সামের জন্য, এখন প্রিপেয়ার হব। এত আগে আসলাম, তারপরও গিয়ে পিছের বেঞ্চে আর আমার জায়গাটা হলো না, সেই সামনের দিকেই বসতে হলো। এক্সাম শেষ করছি, ভালো এক্সাম দেই নাই, তারপরও নির্লজ্জের মতো আসলে দাঁত বের করে ফ্রেন্ডদের সাথে মজা করতেছিলাম। আমার কথা যদি বলি তাহলে আমি একদম অ্যাভারেজ এক্সাম দিছি। মানে যেহেতু অসুস্থ ছিলাম, প্রিপারেশনও ভালো ছিল না খুব একটা, এই জন্য দিলাম একটা অ্যাভারেজ এক্সাম। ওই যে বলে না যে মানে এক্সাম কোপায় দিতে গিয়ে নিজেই কোপ খেয়ে চলে আসছি, কাইন্ড অফ আমার সাথে ওই রকমই হয়েছে। না ভালো এক্সাম না খারাপ এক্সাম, মানে মোটামুটি বলা চলে। তো আমি আমার ক্যাম্পাসে এই সাইডটা আসলে খুবই পছন্দ করি, এখানে অনেক ফুল গাছ, আর আমার ওই মানে করবী গাছটা ওটা খুব ভালো লাগে। এর জন্য আমার ফ্রেন্ডকে বলতেছিলাম এখান থেকে হেঁটে যাব, তুমি আমাকে একটা ভিডিও বানায় দাও। ওইটার উপর একটা রিলসও বানাইছি, পেজে আপলোডও দিছি। মানে জ্বরের কারণে এখন শুধু ছোট ছোট রিলস দিয়ে কোনো রকম অ্যাক্টিভ থাকার মতন একটা সারভাইভ করে যাচ্ছি। তো চলে আসলাম, এখন বাসায় যাচ্ছি, আবার সেই বিরক্তিকর পার্ট উইচ ইজ ট্রাভেলিং। তো গতকালকে তাও জ্যামটা কম ছিল, ওই জন্য একটু আগে আগে পৌঁছাতে পারছি। এরপর আমাদের এলাকায় নামলাম, আমাদের এলাকায় নেমে একটা কীটনাশক কিনলাম। আজকে আর গাছ কেনার জন্য নামি না, একটা কীটনাশক কিনছি, আমাদের ছাদ বাগানোর জন্য দরকার। ফাইনালি মানে নিজের বাসায় যাচ্ছি, এটা ভেবেই যে কি মনে মনে শান্তি লাগতেছিল যে যাবো, এরপরে একটু ঠান্ডা হব। তারপরে বাসায় গেলাম, গিয়ে দেখি আম্মু তাল শাঁস রাখছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।